আসসালামু আলাইকুম, কাইতুল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি টমেটোর আচার তৈরি করব, টক ঝাল মিষ্টি টমেটোর আচার তৈরি করব। আচার তৈরি করার জন্য আমি নিয়েছি মশলা 1.5 চা চামচ, ধনিয়া আস্ত আর সরিষা নিয়েছি 1 চা চামচের মতো, আর 1.5 চা চামচ পাঁচফোড়ন নিয়েছি, একটা শুকনো মরিচ। আমি মশলাগুলো একটু টেলে তারপরে আধা ভাঙা করে নিব আর কি মশলাটা। আর আমি আপনাদের শুধু টমেটো দেখিয়ে দিলাম। আমি এই টমেটোর পিউরি সংরক্ষণ করা ছিল আমার, সেই সংরক্ষণ করা এই পিউরি দিয়ে আমি আচার তৈরি করব। আমি এই কড়াইতে গোল চামচে 2 চামচ তেল দিয়ে নিলাম, লাগলে আবার আমি দিব। আমি 4-5টা শুকনো মরিচ মাঝে একটা ভাগ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন। আমি দেশি রসুন নিয়েছি, তাই রসুনের কোয়াটা ছোট ছোট, তাই আমি আর মাঝে ভাগ দিয়ে দিলাম না। আপনারা যদি বড় রসুনের কোয়াটা সাইজটা বড় হয় তাহলে মাঝে একটা ভাগ দিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি রসুনটা ভাজা হয়ে যাবে। আমি একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। আমি একটা তেজপাতা কুচি করে দিলাম, একটু ছোটো ছোটো করে কুচি করে দিলাম। 2 চিমটে আস্ত জিরা দিয়ে দিলাম, আর আমি এখন পিউরি দিয়ে দিচ্ছি। আমি একটু চিনি দিচ্ছি, চিনি আমি একবারে দিব না, আমি স্বাদ দেখে দেখে আচারে তারপরে চিনি দেব। নেড়ে চেড়ে নিচ্ছি, আর এবার আমি একটু তেঁতুলের গোলাও দিয়ে দিচ্ছি। তেঁতুল গোলা বা তেঁতুলটাই দিয়ে দেবো। আমি আগে থেকেই তেঁতুল ভিজিয়ে একটু গোলা করে নিয়েছি, গোলাটা আমি তৈরি করে নিয়েছিলাম, তাই আপনাদের আমি যে দিয়ে দিলাম যে ভিতরে তেঁতুলটা, তাই আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমি এবার আর একটু তেলও দিয়ে দিচ্ছি, আর একটু লাল মরিচের গুঁড়োও দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা আমি মিডিয়াম লোতে রেখে আমি আচারটা বানিয়ে নিচ্ছি। এবার আমি যে মশলাটা আদা ভাঙা করে নিয়েছি, মশলাটা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকিটা আমি পরে দিব। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আচারের স্বাদটা দেখে আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি যখন এই পিউরিটা তৈরি করি টমেটো দিয়ে, তখন আমি টমেটো যখন সিদ্ধ করে নিয়েছিলাম তখন আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই আমি আচারের স্বাদটা দেখে তারপরে আমি এবারে লবণ দিয়ে দিলাম। এই টমেটো পিউরি তৈরি করে আমার অলরেডি ভিডিও আছে সংরক্ষণ করার পরে, পিউরি সংরক্ষণের পরে। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখেন কত সহজে পিউরি দিয়ে আচার তৈরি করা যায়, সব কিছুতেই ব্যবহার করতে পারবেন আপনারা এই যদি পিউরি সংরক্ষণ করে রাখেন। আর আপনারা যখন রান্না করবেন তখন দেখা যাবে ঝামেলা ছাড়াই আপনারা যা কিছু রান্না করবেন পিউরি দিয়ে দিলে আপনাদের আর টমেটো কাটাকাটির ঝামেলা থাকবে না, সহজে আপনারা রান্না করতে পারবেন। আমি যে তেঁতুলগুলা বা কাইটা দিয়েছি এটা কিন্তু আমি পুরোপুরি পাকা তেঁতুল দিইনি, একটু আদা পাকা যে তেঁতুলটা, ওই তেঁতুলটাই আমি কিন্তু একটু সিদ্ধ করে তারপরে আমি চেলে তারপরে আর কি গোলাটা তৈরি করে নিয়েছিলাম। আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু মাঝে মাঝে স্বাদ দেখে নেব, আর ধাপে ধাপে চিনি দিয়ে দেবো, তাহলে কিন্তু আচারটা তৈরি অনেক সুন্দর হবে, মজা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু রস শুকিয়ে গিয়েছে, টমেটোর যে রসটা ছিল রসটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর একটু আঠালো হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম আঠালো তৈরি করে নিতে পারেন, যা ইচ্ছেটা আরও বেশি আঠালো করে নেবেন, তাহলে আরও একটু চুলা কম তাপে রেখে রেখে এবারে আঠালো বানিয়ে নিতে হবে। চুলা কম তাপে রেখে তারপরে আমি আরও একটু আঠালো করে দিলাম, পুরোপুরি দেখেন হালুয়ার মতো তৈরি করে দিলাম। এবার আমি যে মশলাটা ছিল সেটা আমি দিই, আর আমি কিন্তু আচারের স্বাদ দেখে দেখেই কিন্তু আচারটা তৈরি করে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, আর এবার হালকাভাবে একটু নেড়েছে তখন নামিয়ে নিলাম। আপনারা চাইবেন এরকম কম তাপে রেখে রেখে আচারটা তৈরি করে নিতে, থাকবে দেখেন করার তলাতে লেগেও যাবে না, আবার আচারটা অনেক সুন্দর তৈরি হয়ে যাবে। আচারটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি এরকম আঠালো হয়ে যাবে, আর এরকম তেল তেল হবে। আমি আচার নামিয়ে নিয়েছি, আর এই যে বয়ামে আমি উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আচার ঠান্ডা হয়ে গেলে তারপরে যে পরিষ্কার শুকনো বয়ামে আচার রেখে দিতে হবে। আমি হালকা একটু গরম থাকতেই আচারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বয়ামে রেখে, তা নাহলে ঠান্ডা যখন পুরোপুরি হবে তখন আমার সময়টা অনেক বেশি লাগবে, তাই আমি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য বয়ামে আচার নিয়ে নিচ্ছি। আর আপনারা যখন রাখবেন তখন পুরোপুরি যখন আচার ঠান্ডা হবে তখন আপনারা বয়ামে রেখে তারপর আপনার মুখটা বন্ধ করে রেখে দেবেন। হয়ে গেল টমেটোর দিয়ে টক ঝাল মিষ্টি আচার, টমেটোর টক ঝাল মিষ্টি আচার। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।